আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনুশীলনী ১.১ এর মূলদ এবং অমূলদ সংখ্যার ২ নম্বর প্রশ্নের সমাধান করাবো। সপ্তম শ্রেণীর গণিত ২০২৫ সাল অনুশীলনী ১.১ এর ২ নম্বর অঙ্কের সমাধান করাবো। ২ নম্বরে আছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। এই ২ নম্বরে ৪টি অঙ্ক আছে। কয়টি? ৪টি অঙ্ক আছে। অঙ্কের সমাধান যাওয়ার আগে আমি একটা কথা বলি যে আমি ১ নম্বর অঙ্কের সমাধান দিয়েছি। যদি তোমাদের দেখার প্রয়োজন হয় তাহলে আমার পর্ব ১ এ যেয়ে তোমরা দেখে আসতে পারো। তাহলে তোমাদের জন্য ভালো হবে। এবং তোমাদের কাছে আমার আরেকটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তাহলে সাথে, সাথে পেয়ে যাবা তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আসো যে ২ নম্বর অঙ্কের ভাগের সাহায্যে বর্গমূল কিভাবে তোমরা নির্ণয় করবা আমি উদাহরণ সহকারে বুঝাই দিব। তো আসো ক নম্বর। ক নম্বর সমাধান করাবো। ক নম্বর ছিল ২২৫। কত? ২২৫। ২২৫ তুলে নিবা। এইভাবে দাগ দিলাম। দেবার পরে ডান সাইড থেকে ২ টা করে অঙ্ক আমি আবদ্ধ করে ফেলবো। কয়টা করে অঙ্ককে? ২ টা অঙ্ককে আবদ্ধ করে ফেলবো। এবার এখানে দেখছি একটা আছে এবং এইখানে এমন একটি অঙ্ক নিব যে ওই অঙ্ক দ্বারাই ওই অঙ্ককে গুণ করব। এটা খেয়াল করবা। তাহলে এখানে ২ আছে। ২ এর ভিতরে ১ যায় আমরা জানি। তাহলে এখানে ১ নিয়েছি। তাহলে এখানে খেয়াল করবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে ১ গুণ ১। ১ কে কত হয়? ১। এইভাবে গুণ করে বসাতে হবে। তাহলে এই ১ এর সাথে ওই একই গুণ করতে হবে। ১ কে কত? ১। বাস এটা শেষ হয়ে গেল। ২ এর থেকে ১ এবার বিয়োগ করব। করার পরে এখানে এই দাগ দিলাম এবং এই যে ভাগফল ১ এসেছে এই জায়গায় আসলে ডাবল হয়ে যাবে। তাহলে এখানে ১ আছে। তাহলে এখানে কত আসবে? ২ আসবে এবং এখানে কত নিলে এখানে সেই সংখ্যাটি বসাতে হবে এবং উপর থেকে ২ টি করে অঙ্ক নামাতে হবে। ১ টি করে নামালে কিন্তু হবে না। কয়টি করে নামাতে হবে? ২ টি করে অঙ্ক নামাতে হবে। তাহলে ২৫ আছে, ২৫ নামালাম। ঠিক আছে? এবার এখানে এমন একটি অঙ্ক নিব, সেই অঙ্কটি এখানে বসালে যেন গুণ করলে এর সাথে মিলে যায় অথবা ওর কাছাকাছি হয়। তাহলে এখানে যদি আমি ৫ নিই, তাহলে এখানে ৫ বসবে। এই ৫ দ্বারা এই ২ টা অঙ্কে গুণ করতে হবে। তাহলে ৫ ৫ কত? ২৫। ২৫ এর ৫। হাতে কত? ২। ৫ দুগুণে ১০ আর ২ কত? ১২। তাহলে এখানে 0 ভাগশেষ। উত্তর কত হলো? ১৫ হলো। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লিখবা অতএব ২২৫ এর বর্গমূল ইকুয়াল এই ২২৫ কে আমরা কি করব? রুট করব। ইকুয়াল কত? ১৫। তাহলে আমরা উত্তর পেলাম কত? ১৫। এই ১৫ই হচ্ছে উত্তর। ভাগের সাহায্যে বর্গমূল এইভাবে নির্ণয় করতে হবে। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি খ নম্বর সমাধানে চলে যাব। খ নম্বর সমাধান চলে গেলাম। খ নম্বর কি ছিল? ৯৬১। তাহলে ৯৬১ বসালাম। আমি কি বলেছি? ডান সাইড থেকে ২ টা করে আবদ্ধ করে ফেল দিব। এখানে একটা থাকলো এবং এই ৯ এর ভিতরে কোন অঙ্ক যায়? আমরা জানি ৩ তিরিকে কত হয়? ৯ হয়। তাহলে এখানে কি করলাম? ৩ গুণ ৩। তাহলে কত হলো? ৯ হলো। এটা খেয়াল করবা। এখানে যে অঙ্ক নিবা সেই অঙ্ক দ্বারাই ওই অঙ্ককে গুণ করতে হবে। তাহলে কত হলো? ৯। এবার ৯ ৯ মিলে গেলে ০। বামে ০ আর আমরা বসাবো না। এবার তাহলে এখান থেকে এই ২ টি অঙ্ক নামাবো। ৬ ১। এবার এখানে দাগ দিলাম। এখানে বলেছি যে অঙ্কটি থাকবে এখানে এসে তার ডাবল হবে। তাহলে ৩ এর ডবল কত? ৬। এবার এখানে এমন একটি অঙ্ক নিতে হবে যে এইটার সাথে এখানে সেই অঙ্ককে গুণ করলে এটি মিলে যাবে অথবা এর কাছাকাছি হবে। তাহলে এখানে ১ নিলাম, এই জায়গাটায় ১ বসালাম। এই ১ এর সাথে এই ১ গুণ করলে কত? ১ ১ কে ১। এই ১ কে ৬ দ্বারা গুণ করব। ৬ কে কত? ৬। এটা মিলে গেল। অতএব ৯৬১ এর বর্গমূল ইকুয়াল ৯৬১ কে কি করব? রুট করব। করলে কত পাইছি? ৩১ পাইছি। এটি হচ্ছে উত্তর।
এটি উত্তর প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এটি গেল খ নম্বর। এবার আসো প্রিয় শিক্ষার্থীবৃন্দ গ নম্বর। গ নম্বর ছিল ৩,৯৬৯। সমাধান। ৩,৯৬৯কে আমরা আগে কি করলাম? তুলে নিলাম। এরপরে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডান সাইড থেকে ২টা করে অঙ্ক আমি আবদ্ধ করে ফেলে দেব। তাহলে এখানে ২টা আবদ্ধ হবে। তাহলে এখানে কত? ৩৯। ৩৯ এর ভিতরে কোন অঙ্কটি যায়? কোন অঙ্কটি যায়? তাহলে ৬। ৬ ছক কত? তাহলে এখানে কি করব? ৬ গুণ ৬ ইকুয়াল কত? ৩৬। এটা। তাহলে এখানে কত বসবে? ৩৬ বসবে। ৬ ছক ৩৬। এরপরে আ ৯ থেকে ৬ বাদ দিলে কত? ৩। ৩ এ ৩ মিলে গেলে ০, বামে ০ বসে না। এরপরে এখানে ৬ আমি কি বলেছি? এই ৬ এখানে যখন আসবে তখন ডাবল হবে। তাহলে ৬ এর ডাবল ১২। এরপরে এখান থেকে ২ টি অঙ্ক নামবে। ২ টি অঙ্ক নামালাম। এরপরে এখানে এমন একটি অঙ্ক নিব যে অঙ্কটি এখানে বসালে ওর সাথে গুণ করলে এখানে মিলবে অথবা এর কাছাকাছি আসবে। তাহলে এখানে ৩, এখানে ৩ নিলে মিলবে। ৩ তিরিকে কত? ৯। ৩ দুগুণে কত? ৬। ৩ একে কত? ৩। তাহলে এটা মিলে গেল। অতএব ৩,৯৬৯ এর বর্গমূল ইকুয়াল, তাহলে এই ৩,৯৬৯ কে কি করব? রুট দেব। রুট মানে বর্গমূল। তাহলে কত পাইছি আমরা? ৬৩ পাইছি। তাহলে এখানে ৬, ৩, ৬৩। এটিই হচ্ছে উত্তর এই ২ এর গ নম্বর প্রশ্নের। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ঘ নম্বর প্রশ্নের সমাধান করাবো। ঘ সমাধান। ঘ নম্বর ছিল কত? ১০,৪০৪। এটি আমরা ২টা করে আবদ্ধ করে ফেলে দিব। তাহলে এখানে দেখছি ১ আছে ১। তাহলে ১ একে কত? ১। ১ একে মিলে গেলে ০, বামে ০ বসে না। এবার এখান থেকে ০ আর এই ৪ এখানে বসালাম। এবার ১ এখানে আসলে কত হবে? ২ হবে। এরপর খেয়াল করো এখানে এমন একটি অঙ্ক নিতে হবে যেন সেই অঙ্ক দ্বারা এখানে গুণ করলে ওর ছোট হয় অথবা মিলে যায় এরকম। তাহলে এখানে দেখছি ২। তাহলে এখানে আমরা ০ নিব। তাহলে এখানেও কি হবে? ০। কারণ আমরা যদি ১ নিই তাহলে কিন্তু ২১ হয়ে যাচ্ছে। তাহলে ২১ হলে কি ৪ এর বড় হয়ে যাচ্ছে। এজন্য আমরা এখানে ১ নিলাম না, আমরা ০ নিলাম। তাহলে ০ র সাথে এই ২ টি অঙ্ককে যদি আমরা গুণ করি তাহলে এখানে কি হবে? ২ টি ০ বসে যাবে। এরপর আমরা আবারও বিয়োগ করলাম। এখানে এই ৪, ৪ই বসে গেল। এরপর কি করব? এখান থেকে ২ টি অঙ্ক নামাবো। এই ০, ৪ এখানে নামাবো। ০, ৪ এখান থেকে নামালাম। এবার এখানে কত হয়েছে? ১০। ১০ এর ডাবল করলে কত হয়? ২০ হয়। এরপরে এখানে এমন একটি অঙ্ক নিব যেন এইখানে সেই অঙ্ক দ্বারা গুণ করব। তাহলে এখানে আমরা ২ নিব। তাহলে সেই ২ কোথায় বসবে? এখানে বসবে। ২ এর সাথে ২ গুণ করলে কত হবে? ৪। ২ দুগুণে কত? ৪। এরপরে ২ এর সাথে ০ গুণ করলে ০। আবারও ২ এর সাথে ২ গুণ করলে ২ দুগুণই ৪। তাহলে এটা মিলে গেল। অতএব ১০,৪০৪ এর বর্গমূল ইকুয়াল এই ১০,৪০৪ কে আমরা কি করব? রুট করব। তাহলে বর্গমূল কত পাইছি? ১০২। এটিই হচ্ছে এই ঘ নম্বর প্রশ্নের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর তোমরা যারা আছো, এইভাবে যদি তোমরা অঙ্ক করতে পারো তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করা খুবই সহজ হয়ে যাবে তোমাদের জন্য। এইজন্য তোমাদের একটা জিনিস সবসময় মনে রাখবা, তোমরা নামতারা খুব ভালোভাবে মুখস্থ করবা এবং পাশাপাশি বর্গ সংখ্যাগুলো মুখস্থ করে রাখবা। এবং সেই বর্গ সংখ্যাগুলো তোমাদের মনে রাখতে হবে কমসে কম ২ থেকে ২৫ এর ঘরের পর্যন্ত এই বর্গ সংখ্যাগুলো তোমরা মনে রাখবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ এ পর্যন্তই।